So hi everyone, this is Shomita and this is my channel Shomita Style Tips. নাও আগের বারে যখন আমি এই ভিডিওটা দিয়েছিলাম একটু এডিটিংয়ের প্রবলেম হয়েছিল, তো আমি ভাবলাম যে আবার একটুখানি এডিটিং করে তারপরে তোমাদেরকে এই ভিডিওটা আপলোড করে দেখাবো। সো যারা আগের ভিডিওটা দেখোনি আমি বলে দিচ্ছি যে এটা 2022 সালের ডিসেম্বর মাসে কুমোরপাড়া দমদম ক্যান্টনমেন্টের এখানে একটা ফুলের মেলা হয়েছিল। তো সেই মেলাটায় যখন আমি গেছিলাম তখন এই ভিডিওটা করা। তো এই মেলাটা যেটা সেটা প্রতি বছরই হয়। গত বছর আমার যাওয়া হয়নি কারণ আমার মা অসুস্থ হয়ে গেছিলেন। তো এই বছর দেখি যদি ভগবানের আশীর্বাদ হয় তাহলে নিশ্চয়ই যাব। আর সেখানেও যদি এরকম ফুলের মেলা হয় তাহলে আবার আমি এই ভিডিওটা করব তোমাদের জন্যে। আর এই যে মেলাটার যে কর্নারটা সেটা একটু সাইডে হয়েছিল, তো অ্যাক্সিডেন্টালি বলবো কিংবা সারপ্রাইজিংলি বলবো যে হঠাৎ করে আমার চোখে পড়ে যায় আর আমি এইখানে যাই, গিয়ে দেখি যে এত সুন্দর জায়গাটা। আর সত্যি কথা বলতে যে এই নেচারের যে ব্যাপারটা না, এটা না ভীষণ একটা হিলারের কাজ করে। আমি জানি না তোমাদের সবারই এই মেন্টালিটি কি না, কিন্তু আমার কাছে এটা প্রচণ্ড হিলারের কাজ করে। কারণ যখনই না দেখবে বাগান ভর্তি ফুল, অনেকে সময় পাও না, অনেকে ওয়ার্কিং আছো যারা বাগানে ঠিকমতো যত্ন করতে পারো না, কিন্তু আমি বলছি যে যেগুলো ধরো এই টগরই বলো কিংবা অন্য কোনো ফুলই বলো, যখন মিনিমাম টু মিনিমাম মানে যত্ন ছাড়াই যখন হয় না বাগান ভরে, স্পেশালি এই বর্ষাকালে, তখন দেখবে মানসিক অবস্থাটা প্রচণ্ড সুন্দর হয়ে যায়। তো আমিও যখন এই জায়গাটায় ঢুকেছিলাম আমার ঠিক সেই টাইপেরই কোন ফিলিংসটা হয়েছিল। আর এখানে বনসাইয়ের একটা কর্নার ছিল। বনসাইয়ের কর্নারটা না আমার তোলা হয়নি, কিংবা তোলা হলেও আমি বোধহয় মানে সেটা ঠিক মতন কে জানে আমি দিতে পারিনি না কি ডিলিট করে ফেলেছি, সেটাও হতে পারে। তবে বনসাইগুলো দারুণ ছিল। আর আমি যেরকম বনসাইয়ের ব্যাপারে শুনেছিলাম যে বনসাই নাকি কখনো ঘরের ভেতরে রাখতে নেই, সবসময় ঘরের বাইরে রাখতে হয়। তো বাইরে আমার এখন একটা বনসাই আছে। আর তোমাদের বনসাইয়ের ব্যাপারে আমি জানি না আগে বলেছি কি না, ব্রেভলি ফট দ্য কুইন বলে একটা টেক্সট আছে যেটাতে বনসাইয়ের সঙ্গে মেয়েদের তুলনা করা হয়েছে, যে মেয়েদেরও কীভাবে নিয়ম দ্বারা আবদ্ধ করে রাখা হয়। যেরকমভাবে বনসাই তৈরির সময় অনেক লোহার দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে একদম যাতে ওটাকে শেপে আনা হয় বামন গাছের মতো, তো সেরকম একটা টাইপের করে রাখা হয়। তো যারা যারা ওই টেক্সটটা পড়োনি নেট থেকে ডাউনলোড করে পড়তে পারো, খুবই সুন্দর। আর প্রচণ্ড মানে খুব ভাল লাগবে এটা তোমাদের দেখতে। আর এইখানে যে সমস্ত তোমরা গাছ দেখতে পাচ্ছ ভিডিও চলতে চলতে, তো এগুলো হচ্ছে হয়তো এটা হচ্ছে তোমার সবজির কর্নারগুলো ছিল। তো এই সবজিগুলোর বেশিরভাগ সব কমলা লেবুই আমি দেখেছি। তবে হ্যাঁ, অনেক সবজি ছিল, চিচিঙ্গা, তারপরে ঝিঙে, অনেক কিছু ছিল। বেগুন তো ছিলই, বেগুন ইজ ভেরি কমন। আর এত ছোট টবে এতগুলো জিনিস ছিল যে মানে পুরোপুরি কভার করা সম্ভব হয়ে ওঠেনি। আর অনেক লোক এসেছিল, প্রচুর গান টান হচ্ছিল। তো আগের ভিডিওটাতে ভুল করে ওটা আমি করে ফেলেছি। আর এখানে যেরকম দেখতে পাচ্ছ যে এখানে রোজের কর্নার, এটা হচ্ছে হোয়াইট রোজ। রোজের আমার গন্ধটা বেশি ভালো লাগে, অ্যাপার্ট ফ্রম লুকিং তো অলওয়েজ সেরা। আর এখানে আমি এরকমভাবে ভিডিওর মাঝখানে চলে এসেছি হঠাৎ করে। যাই হোক, তো রোজের আমার গন্ধটা বেশি ভাল লাগে। এমনিতে তো রোজ দেখতেই সুন্দর, সবারই ভাল লাগবে। তো এরকম অনেক টাইপের রোজ ছিল, পিঙ্ক রোজ ছিল, দেন রেড তো জানোই তো, রেড তো ইজ ভেরি কমন অ্যাজ ওয়েল। তো এরকম টাইপের অনেক টাইপের রোজ দেখতেই মানে পেয়েছি আমরা। আর এরকম একটা গাছ দেখেছি যেখানে মানে কি বলতো সাদা আর গোলাপি একই সাথে হয়েছিল। তো আমার খুব অবাক লেগেছে ব্যাপারটা, কিন্তু হয়তো কোনো না কোনো একটা হবে। আরে কি বলে ওটাকে আমি ঠিক জানি না, আমার ঠিক এখন টার্মসটা মনে পড়ছে না, যে এরকম টাইপের কিছু একটা দিয়ে ওরা করে। আর ওখানে হচ্ছে তোমার অরেঞ্জ কালারের রোজ যেরকম দেখতে পাচ্ছ। সো ইটস ভেরি গুড অ্যান্ড ভেরি মানে আই ক্যাচিং, ব্যাপারটা দারুণ ছিল। হ্যাঁ, যারা আসোনি, ক্যান্টনমেন্টে থাকো কিংবা এই নাগের বাজার টাইপের কোনো একটা জায়গায় থাকো, যদি ফ্রি পাও তাহলে নিশ্চয়ই একবার ভিজিট করে যেও। অ্যান্ড দিস ওয়ান ইজ আ ইয়েলো রোজ। আর এটাও খুব সুন্দর, ফ্রেন্ডশিপের সিম্বল এটা। অ্যান্ড মোর ওভার ইয়েলো সিম্বল ইজ ভেরি পজিটিভ। তো ভীষণ অরা ক্লিনিংয়ের ব্যাপারটা করে এই ইয়েলো যে ব্যাপারটা, ইয়েলো যে কালারটা।
তো এখানেও সেরকম ক্যাকটাস আছে। ক্যাকটাস আমি খুব একটা বেশি পছন্দ করি না, আমি জানি ক্যাকটাস অনেকে অনেক পছন্দ করে। স্পেশালি আমার একটা টাইপের ক্যাকটাস খুব ভাল লাগে, সেটা হচ্ছে যেটায় ফুল হয়, ওটা খুব সুন্দর। আর এমনিতে আমি রাখি না, আমার বাড়িতে কোনো ক্যাকটাস নেই। আর এইখানে যেগুলো দেখছো সেগুলো সব হার্ডি প্ল্যান্টের গাছ, হ্যাঁ। তো এগুলো পরপর 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 আমি দেখতে দেখতে যাচ্ছিলাম, আর অনেক ডিস্টেন্সে ছিল, হ্যাঁ, গাছগুলো। তো ওই জন্য হয়তো জুম ঠিক মতো হয়নি, তো ভেরি সরি ফর দ্যাট। কিন্তু তবুও যেটা হয়েছে আমি তোমাদেরকে সেটাই দিচ্ছি। আর এইটা হচ্ছে তোমার বার্ড নেস্ট ফার্ন, যেটা বিশাল বড় হয়। আর এটা না, মানে আমি ক্যামেরা জাস্টিস করতে পারিনি এটা কত বড় ছিল। আর এগুলো না বেশিরভাগ অ্যামাজন ফরেস্টের গাছ, ঠিক আছে। আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছ বেশিরভাগ সব মানে বৃষ্টিপ্রবণ অঞ্চলের গাছ, প্রচণ্ড হার্ডি হয়, প্রচণ্ড হার্ডি। আর এখানে যেরকম পাতাবাহার, ওখানে পাতাবাহার লেখা ছিল, কিন্তু পাতাবাহার শুধু টার্মসটা কিন্তু এটাকে ডিগনিফাই করে না। এখানে অনেক টাইপের গাছ ছিল, স্পেশালি ক্যালাডিয়াম, অ্যালোকেশিয়া। এটা দেখো ওই দিকে একটা বোধহয় স্ট্যাগহর্ন ফার্ন ছিল, হ্যাঁ ওই যে ওইটা যেটা সেটা স্ট্যাগহর্ন ফার্ন ছিল। আর অনেকে বুঝতে পারবে এখানে প্রচুর অ্যাগ্লোনিমার ভ্যারাইটি থাকে। অ্যাগ্লোনিমা ইজ ভেরি হার্ডি প্ল্যান্ট। আর ওইখানে ফার্নের প্রচুর প্রজাতি ছিল, এখানে বেশিরভাগ সব ফার্নই ছিল, তবে আরও অনেক স্পাইডার প্ল্যান্ট প্রচুর প্রচুর। তো আমার মনে হয় যে মানে আমি গিয়ে না খুব ভালো পরিস্থিতিতে পড়েছিলাম, কারণ এই সব জিনিস দেখতে আমার খুব ভাল লাগে। সে কিছু কিনি কি না কিনি, জিনিস দেখার মধ্যে যে আনন্দ থাকে সেটা অন্য কোনো কিছুর মধ্যে থাকে না। তো আমি বলবো এরকম যদি কোনো পুষ্প মেলা, কোনো এরকম গাছের মেলা যদি হয়, একবার অন্তত ঘুরে এসো, তোমাদের মন ভালো হয়ে যাবে, এটা আমি গ্যারেন্টি দিলাম। আর আরেকটা জিনিস কথা, সেটা হচ্ছে আমি নিজে খুব প্ল্যান্ট লাভিং একজন পার্সন। তো আমার জন্যে গাছ খুব খুব মানে কি বলবো ভ্যালু আছে। কিন্তু মায়ের অসুস্থতার কারণে আমি আমার গাছের যত্ন বিগত 2 বছর ধরে সেই মতো করতে পারিনি। তো ওই জন্যে আমি বলবো যে কাউকে একটা রেখে দিও যদি এরকম কোনো সমস্যা হয়। আর এখানে যেরকম ডালিয়াগুলো আছে, সেই ডালিয়াগুলো দেখে তোমাদের আশা করি ভাল লাগবে। আর এরকম আমি ছোটোখাটো ভিডিও দিতে থাকবো, যাতে তোমাদের ভালো লাগে, যাতে আমার ভাল লাগে, যাতে তোমাদের সাথে কথা বলে আমাদের দুজনের ভাল লাগে। তো এরকম ভিডিও দেখার জন্য নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের হেল্প ছাড়া, তোমাদের সাহায্য ছাড়া আমি কোনো দিনও কোনোভাবে উঠতে পারবো না। তো তোমাদের সাহায্য আমার একান্ত কাম্য, আর সবার সুস্থতাও আমার একান্ত কাম্য। পরিবারে যারা বড়রা আছে তাদের প্রচুর যত্ন নিও, নিজেদের খেয়াল রেখো। মনে রেখো সুস্থ থাকাটা এখন সবথেকে বেশি জরুরি, মানে এটাই একটা সেলিব্রেশন যে তুমি সুস্থ আছো আর তুমি ভালো আছো। তো এটা জাস্ট একটা এই একটা ভিডিও দিয়ে আমি এটাই বলতে চাইলাম যে আমাদের না অনেক দুঃখের মধ্যেও আনন্দটা খুঁজে নিতে হয়। তোমরাও খুঁজে নিতে না চাইলেও অনেক সময় পরিস্থিতি তোমাদেরকে ওরকমভাবে ক্রিয়েট করে দেবে। আর ভগবানের আশীর্বাদ তোমাদের সাথে থাকলে তোমাদেরও ওরকমভাবে একটা না একটা তোমরা পথ পেয়েই যাবে, দেখবে ঠিক থাকার। তো আমি চাইবো সবাই ভালো থাকুক, সবার লাইফে এরকমভাবে খুব পজিটিভিটি আসুক। কারণ আমাদের এই সময়ে যা চলছে, দেশে যা চলছে, রাজ্যে যা চলছে, আমাদের প্রত্যেকের জন্য এই পজিটিভ থাকাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ আমি এখন রিসেন্টলি 2020 পর থেকে আমি দেখতে পাচ্ছি যে সুস্থ থাকাটা এটা যে কতটা ম্যাটার করে। স্পেশালি বাবা মা অসুস্থ হলে তার লাইফে যে কী কষ্ট যায় সেটা বলে বোঝানো যাবে না। আজকে এই মানুষটা সুস্থ আছে, কালকে তাকে চোখের সামনে থেকে দূরে চলে যেতে দেখা, এটা যে কতটা কষ্টদায়ক সেটা বলে বোঝানো যাবে না, সত্যি কথা। কারণ অনেকে তো কাঁদে না, অনেকে কষ্ট নিজের বলতে পারে না, কিন্তু মানে তার মনের ভেতরে যে কী চলে সেটা শুধু তার মনেই জানে। নিজেদের হাত নিজেরাই মাঝে মাঝে শক্ত করে ধরতে হয়। আর অনেক সময় যদি কোনো বন্ধু, যদি কোনো পরিবারের কেউ কষ্ট পায়, তাদের হাত কিন্তু কোনো দিনও ছাড়বে না। কারণ এগুলো শুধুমাত্র বলে না যে ভগবান দেখে, ভগবান দেখার থেকেও তোমার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে তোমার মনে হবে যে হ্যাঁ আমি অন্যের জন্য কিছু তো করেছি যাতে ওই মানুষটা ভালো আছে। তো এই রকম পজিটিভ থাকো, একটু ঘোরো,
ঘোরাটা খুব ইম্পর্টেন্ট, যত বেশি মানুষ দেখবে তত তোমাদের মন ভালো থাকবে। তো এইটাই ছিল আজকের আমার দিনের ভিডিও, আশা করি ভালো লেগেছে। নিশ্চয়ই পরে আবার কথা হবে।